হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশনে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা আলুর পরোটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা অতি সহজেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। আর আমার পুরোটা ভিডিও দেখবার আগে অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব লাল বাটনটিতে ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমার নতুন নতুন সমস্ত রকমের ভিডিওর আপডেট আপনাদের মোবাইলে চলে আসবে। তো দেখুন, আমি এখানে একটা বাউল নিয়ে নিলাম। এবার আমি মেজারিং কাপ দিয়ে 1 কাপ আটা নিয়ে নিলাম। এবার আমি হাফ টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। আপনারা যদি ঘরে ধনেপাতা না থাকে তাহলে বিলিতি ধনেপাতাও দিয়ে দিতে পারেন। হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম আর হাফ টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম। 2টা বড় সাইজের গাজর আমি এখানে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে সবগুলি উপকরণকে মিশিয়ে নেব। আর এখানে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, আমি ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার ডোটা এইরকম হয়েছে। এবার আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এবার আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। আর জলটা অল্প অল্প করে দিতে হবে, বেশি দিলে একদম পাতলা হয়ে যাবে। এটার ঘনত্বটা আমি করে বুঝিয়ে দিচ্ছি যে কতটুকু ঘনত্ব রাখতে হবে। তো দেখুন, একটু সময় নিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন, ব্যাটারটা এইরকম ঘনত্বের করতে হবে। বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না। তো আমি আর একটু নেড়ে নিচ্ছি। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার অল্প একটু দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। এবার ব্যাটারটার মধ্যেও আমি 1 টিস্পুন দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল, দিয়ে ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নেড়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, ফ্রাইং প্যানের মধ্যে আমি তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। আর প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো এবার আমি অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে চামচের সাহায্যে এইভাবে একটু প্রেস করে দিতে হবে। বেশি পাতলা করা যাবে না, একটু থিকনেস হবে। তো দেখুন, এইভাবে যখন শুকিয়ে আসবে, ওপরটা একদম ড্রাই হয়ে আসবে, তখনই আস্তে করে উল্টিয়ে দিতে হবে। তো দেখুন, উল্টিয়ে দিয়েছি। আর এই পরোটার রেসিপিটা খুব খেতে টেস্ট হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার প্রত্যেকটা পরোটা ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। আর চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। তো দেখুন, আমি আবার ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে হাতার সাহায্যে ভালোভাবে প্রেস করে একটা শেপ দিয়ে দিলাম। এবার উল্টিয়ে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এইভাবে একটু চেপে চেপে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন, সার্ভ করে নিয়েছি। সো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে আমি আরো নিত্য নতুন রেসিপি তৈরি করার জন্য উৎসাহ এবং আনন্দ পাবো। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।